নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদেরকে সকলকে জানাই সদর আমন্ত্রণ। তো আজকে সবার প্রথম আমি জানাচ্ছি আপনাদেরকে শুভ দীপাবলি। তো আজকে দীপাবলির আগের দিন আমি ভয়েস দিচ্ছি দীপাবলির দিনে। আজকে পিকু বলল আমি একটা উচ্ছের রেসিপি রান্না করব। তো আমি বললাম করো। তো ও রান্না করছে। এরই মাঝে নামলো বৃষ্টি। তো বৃষ্টি থামার পর আমরা যেহেতু কাল বেরোবো, তার জন্য একটু কেনাকাটি করার দরকার ছিল, তাই আমরা একটু বাজারে গেছিলাম। বাজারে সেভাবে কিছু কেনার ছিল না, রিতমের জন্য ওই একটু চিপস, একটু চকলেট, একটু ব্রেড, এইগুলোই। আর আমার তো এখানে আলমারি নেই, তার জন্য আমি এখানে সব কিছু যা নতুন জামা কাপড় থাকে ওইগুলোকে আমি ট্রলিতে ভরে রাখি। তাই ওর পাপাকে বললাম প্রথমে ট্রলিটা বের করে দাও, তারপরে ট্রলি থেকে জামা প্যান্টগুলো বের করে নিই। যে যেটা পরে যাবে সেটা বের করে নেব। আর অনেক ভোরবেলায় ট্রেন, তো তার জন্য একটু অসুবিধা হবে সকালে উঠে সমস্ত কাজ বাগিয়ে যাওয়ার জন্য। তার জন্য আমি আগে থেকেই রাত্রেবেলায় কাজগুলো সেরে রেখে দিচ্ছি। আর ওর পাপা ওইদিকে প্ল্যানিং করছে যে কোন ট্রেনে গেলে ভালো হবে, কোনখানে স্টেশনটা। ফার্স্ট টাইম যাচ্ছি বেড়াতে। ও আপনাদেরকে তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হায়দ্রাবাদ বা সিকান্দ্রাবাদ। ওখানে একটা ফোর্ট আছে, ওইটা দেখতে। আর হায়দ্রাবাদের সবচেয়ে ফেমাস জায়গা হলো চারমিনার, ওইটাও দেখবো একবারে ভাবছি। তো দেখাই যাক কতটা কি দেখায় হয়। আর যা দেখা হবে আপনাদের সাথে অতি অবশ্যই আমি শেয়ার করব। তো এখন বাজছে ভোর 4টা। তো আমি উঠে গেছি। উঠে সবার ফার্স্টে আমি ব্রেডগুলোকে সেঁকে নিয়েছি, যেখানে বাটার লাগিয়ে একটা ফয়েল পেপারে মুড়ে নিয়েছি। তারপর আমি তৈরি করছি ওর, যেটা রিতম খাবে। আর তাছাড়া আমি আরও অনেক কিছু তৈরি করছি। তো দেখাই যাক। জ্যামটাও নিয়ে নিচ্ছি ওর জন্য, যে ট্রেনে জ্যামটা লাগিয়ে ওকে খাইয়ে দেবো। কারণ এখন থেকে যদি জ্যামটা লাগানো হয় না, সেটা আর খাওয়া সম্ভব হবে না। তার জন্য ট্রেনেই করবো। আর দেখতেই পাচ্ছেন আমরা যখন বেরিয়েছি তখন পুরোটাই অন্ধকার। আর স্টেশন চলেও এসেছি, স্টেশনটাও তখন অন্ধকার, তখনও সূর্যের আলো ফোটেনি। দেখছি স্টেশনে বেশ ভিড়। আমরা ভাবছিলাম যে এত ভোরে হয়তো স্টেশনে কেউ থাকবে না, কিন্তু যার যার কাজ থাকবে সে তো চলে আসবে। আর এটি হলো কাজিপীঠ স্টেশন। আর এই স্টেশনের লোকেশন হলো তেলেঙ্গানা রাজ্যে হানমকন্ডা ডিস্ট্রিক্টের কাজিপীঠ স্টেশন। এই স্টেশনে 3টি প্ল্যাটফর্ম আছে। তো খুব বড় স্টেশনটা নয়, স্টেশনটা মোটামুটিভাবে ছোটই। তো যাই হোক, চলে এসেছি। এখনও অবধি দিনের আলো ফোটেনি। তো চলুন আমরা দেখি, ট্রেনটা খুঁজে নিই। আর দেখতেই পাচ্ছেন সামনে দাঁড়িয়ে রয়েছে, এই ট্রেনটাই হলো আমাদের। প্রথমে ভেবেছিলাম, কিন্তু তারপরে দেখলাম যে না, এটা আমাদের ট্রেন না। আমরা তারপরে ওভারব্রিজে উঠে আমরা আমাদের ট্রেনের উদ্দেশ্যে গেলাম। আর রিতমের উপর করে চেপে পড়েছে। আর একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, কারণ ভোরের দিকে এখানে যথেষ্ট ঠান্ডা থাকে। তার জন্য ওকে আমি ফুল হাতা জামা কাপড় পরিয়ে নিয়ে এসেছি। ট্রেনটি ছাড়ার কথা ছিল 5:30টায়, কিন্তু একটু লেট করেছিল। ট্রেনটা ছাড়তে ছাড়তে 6টা করে দিয়েছিল। আর ট্রেনে উঠেই যার যেটা ধান্দা, যেমন ও চাইছে চিপস আর চকলেট। ওই চিপস চকলেটটা দেখেছে যতক্ষণ না খাচ্ছে ততক্ষণ ও আর শান্তি হবে না। আর এখন দেখছি একটু কুয়াশা রয়েছে, এখনও সূর্যের আলো ফোটেনি। 6টার সময় এখনও পুরোপুরিভাবে সকাল হয়নি, কিন্তু ভাল লাগছে। সকালের জার্নিটা না এতটা শরীরে লাগে না, বেশ আরামদায়ক হয়ে থাকে, কষ্ট হয় না। আর সাইডে তো পাহাড় আছেই।
রিতম খানিকক্ষণ ঘুমিয়ে নিয়েছিল, ও ঘুমিয়ে ওঠার পর চিপস খাবার বায়না করছে। তো আমি প্রথমে বললাম তুই ব্রেডটা খেয়ে নে, তারপর তোকে খাওয়াবো। তো চলুন আপনারা এরপর সাইডের দৃশ্যটা আর এই দেখুন কথা বলতে বলতে চলে এসেছি আমরা হায়দ্রাবাদের সিকান্দ্রাবাদ জংশন। এটা হলো তেলেঙ্গানা রাজ্যের ক্যাপিটাল সিটি হায়দ্রাবাদ, যার সবথেকে বড় রেলওয়ে স্টেশন। এর পাশে আছে মেট্রো স্টেশন। এই স্টেশনটি প্রথম তৈরি করেছিল নিজামুদ্দিন, তো তখন চালু হয়নি, পরবর্তী ক্ষেত্রে আবার চালু হয়েছে। তো স্টেশনটি খুবই জাঁকজমকপূর্ণ, কারণ এখানে অনেক মানুষ যাতায়াত করে থাকে, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ স্টেশন তেলেঙ্গানা রাজ্যে। আর এখান থেকে পায়ে হেঁটে আমরা মেট্রো স্টেশনে চলে যাব। আর এখানে দেখতে পাচ্ছি স্টেশনের মধ্যে একটা খুবই সুন্দর মন্দির রয়েছে, যার কারুকার্যটাও খুব সুন্দর। স্টেশনের বাইরে আমরা চলে এসেছি। প্রথমে ভাবলাম ওলা উবের বুক করব, কিন্তু তারপরে ভাবলাম থাক, হায়দ্রাবাদে যখন এসেছি তখন মেট্রোটা একটু উপভোগ করে নিই। তো চলুন আজকের মতন এখানে ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব।